আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 77 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এখান থেকে করি 4 নম্বরটা। মামুন সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। তাহলে মামুন সাহেবের বেতন কত? 30,000 টাকা। প্রতি মাসে তিনি 1,500 টাকা বাড়ি ভাড়া এবং 14,500 টাকা অন্যান্য জিনিসপত্র 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি 7 মাসে কত টাকা জমা করবেন? তাহলে দেখো আমরা আগে বের করি। বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিসপত্র ক্রয়ে খরচ করেন কত, বা তার বাড়ি ভাড়া কত? 15,000 টাকা। তাহলে এখানে আগে আমাদের 15,000 লিখতে হবে। বাড়ি ভাড়ায় চলে যায় 15,000। এরপরে 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয়। তাহলে 14,500 টাকা হলো অন্যান্য জিনিস ক্রয়, 14,500। তাহলে এখানে তার খরচ কত? আমরা যদি খরচটা যোগ করি, 15,000 যোগ 14,500, তাহলে 29,500 টাকা তার খরচ হয়। 29,500 টাকা তার খরচ। কত টাকা? 29,500 টাকা। 1 মাসে জমা করেন। তার মোট বেতন হলো 30,000 টাকা। মোট বেতন হলো কত? 30,000 টাকা। তার মধ্যে থেকে 29,500 টাকা তিনি খরচ করেন। 29,500 টাকা। তাহলে তার কাছে জমা থাকে 500 টাকা। তাহলে 1 মাসে যদি তিনি জমা করেন 500 টাকা, তাহলে 7 মাসে কত হবে? 5 × 7 = 35, 3,500 টাকা। তাহলে তার কাছে 7 মাসের জমা হবে কত? 3,500 টাকা। তাহলে এটা যদি আমরা ডিরেক্ট করতে চাই আর কি, এভাবে আমরা করতে পারবো। যেমন ধরো আগে আমাদের তার মোট বেতনটা লিখতে হবে। এটা আমরা এখন বিকল্প সমাধান হিসেবে করছি। তাহলে আগে আমরা তার বেতনটা লিখবো পুরোপুরি 30,000 টাকা। 30,000 টাকা থেকে তিনি 15,000 টাকা খরচ করেন। 15,000। তারপরে অন্যান্য খরচ যায় 14,500 টাকা। অন্যান্য খরচ 14,500 টাকা। তিনি 7 মাস টাকা জমাতে পারবেন। তাহলে দেখো এই দুইটা যদি যোগ করো, তাহলে এখানে হলো 30,000 তার মোট টাকা, তার মধ্যে 29,500 টাকা তার অন্যান্য খরচ, 29,500 টাকা। এরপরে 7 দিয়ে গুণ করতে হবে। বিয়োগ যদি করো তাহলে এখানে আসবে 500। কত আসবে? 500। 500কে 7 দিয়ে গুণ করবা, তাহলে হবে 3,500। তিনি 7 মাসে 3,500 টাকা জমা করেন। 5 নাম্বার। 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। একটি ডিমের দাম 13 টাকা হলে একটি কলার দাম কত? তাহলে এখানে বললো 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। একত্রে কত? 196 টাকা। একটি ডিমের দাম 13 টাকা হলে একটি কলার দাম কত? তাহলে 1 ডজন সমান কয়টা? 12টা। 1 হালি সমান 4টা। তাহলে প্রথমে একটি ডিমের দাম এর সাথে কত হবে? একটি ডিমের দামের সাথে 4 গুণ করে 4টি ডিমের দাম বের করতে হবে। তাহলে আমাদেরকে বললো 1 ডজন ডিমের দাম। একটি ডিমের দাম 13 টাকা হলে আমাদেরকে বললো এক হালি ডিমের দাম। 1 হালি সমান কয়টা? 4টা। 5 নাম্বার দেখো। 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। 1 ডজন মানে 12টা কলা এবং 4টা ডিম। একটা ডিমের দাম 13 টাকা এবং একটা কলার দাম কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি 1 ডজন সমান 12টা, 1 হালি সমান 4টা। তাহলে প্রথমে একটা ডিমের দাম থেকে আমাদেরকে 4 গুণ করে 4টা ডিমের দাম বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি একটা ডিমের দাম 13 টাকা, তাহলে একটা যদি 13 টাকা হয় তাহলে 4টা কত টাকা? 4 13। আমরা যদি দেখি 13 গুণ 4, 4 13 52। তাহলে মোট ডিমের দাম হলো 52 টাকা। কত টাকা? 52 টাকা। 12টা কলার দাম বলছে কত? 12টা কলার দাম হলো, তাহলে 12টা কলার দাম আমরা বের করব। 12টা কলার দাম 196 থেকে যদি আমরা ডিমের দামটা বাদ দিয়ে দিই, 52 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 12টা কলার দাম হবে। তাহলে 196 বিয়োগ 52, তাহলে হবে 144। কত হবে? 144। তো এই 144 থেকে আমরা 144কে যদি 12 দিয়ে ভাগ দিই, ভাগ 12, তাহলে আমরা একটা কলার দাম পাবো। তাহলে ভাগ 144 ভাগ 12, তাহলে নিশ্চয়ই 12ই আসবে। তাহলে হবে 12। তাহলে একটা কলার দাম কত টাকা? 12 টাকা।
আবার সমস্যাটি এভাবেও সমাধান করতে পারি, মানে বিকল্প নিয়মেও সমাধান করতে পারি। মোট 196 টাকা ছিল, মোট টাকাটা আমরা সবসময় শুরুতে লিখব, মোট টাকাটা সবসময় শুরুতে লিখব 196। তাহলে 196, এরপর আমাদের এখানে যে দাম ছিল, একটা ডিমের দাম দিচ্ছে আমাদেরকে 13 টাকা, 4টা ডিম প্রয়োজন ছিল, 4টা ডিম লিখলাম। এরপরে ভাগ করতে হবে কত দিয়ে, শেষে 12 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো 13কে যদি 4 দিয়ে আমরা গুণ করি, 4 13 কত আসছিল, 52। 196 থেকে 52 চলে যাবে, 196 থেকে যদি 52 চলে যায়, আমরা কত পাইছিলাম, 144। কত, 144। 144কে যদি আবার 12 দিয়ে ভাগ করি, তাহলে একটা কলার দাম পাইছিলাম 12 টাকা। তাহলে একটা কলার দাম কত, 12 টাকা। তো এভাবে করে তোমরা তোমাদের প্রতিটা পৃষ্ঠার সমাধান আমাদের কাছে ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তোমাদের যদি আরও অন্যান্য পৃষ্ঠার প্রয়োজন হয়, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।